ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বৌদের নামে অঢেল সম্পত্তির হিসেব কর ফাইলে দেখালেও নিজের ফাইল রেখেছেন ছোট করে। তার কর ফাইলে রয়েছে মাত্র ২০ কোটি টাকার সম্পদের হিসেব। আর প্রথম স্ত্রীর কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিতার ফাইলে মিলেছে প্রায় ৪২ কোটি টাকার তথ্য। আসলে বাস্তবে কত টাকার মালিক বাপ মেয়ে তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। এছাড়া প্রথম স্ত্রী লায়লা কানিজের কর ফাইলে রয়েছে শত কোটি টাকার সম্পদ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আলী ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন আফসারা নাজ। মতিউর রহমানের কর ফাইলের তথ্য পর্যালোচনায় জানা গেছে, মতিউর অঢেল সম্পত্তি গড়ে তুললেও কৌশলের সরকারি কর্মকর্তা হিসেবে নিজের কর ফাইল রেখেছেন খুবই ক্লিন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আর এই ফাইলে ক্যাশ টাকা থেকে শুরু করে সম্পদের পরিমাণ খুবই কম প্রদর্শন করেছেন। সব মিলে মাত্র ২০ কোটি টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেছেন তিনি। তার ফাইলে পুঁজিবাজারে বিনিয়োগ দেখিয়েছেন মাত্র ৮২ লাখ টাকা। আর লায়লা কানিজের মৎস্য খামারে তার দেওয়া লোন দেখানো হয়েছে ৮০ লাখ টাকা, আর ক্যাশ ইন হ্যান্ড হিসেবে দেখিয়েছেন ১২ কোটি টাকা। এছাড়া অকৃষি খাতে তার বিনিয়োগ দেখিয়েছেন। তবে তার মেয়ের কর ফাইলে প্রায় ৪২ কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। এক্ষেত্রে কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিতার কর ফাইলে কোম্পানি ও শেয়ার হোল্ডার হিসেবে বেশ কিছু প্রতিষ্ঠান দেখিয়েছেন। এর মধ্যে তার ভাইয়ের প্রতিষ্ঠান সিনার্জি ট্রেডিংয়ে তার শেয়ার রয়েছে ৫০,০০০, যার মূল্য দেখিয়েছেন ৩ লাখ টাকা। নরসিংদীর রায়পুরায় ওয়ান্ডার পার্কে দেখিয়েছেন ১ লাখ শেয়ার, সেখানেও ১০ টাকা হিসেবে দাম দেখিয়েছেন ১০ লাখ টাকা। এছাড়া মামুন এগ্রো প্রোডাক্ট লিমিটেড নামের একটি কোম্পানিতে রয়েছে ইপসিতার ৪,৫৪,৩৫৯ শেয়ার। এছাড়া বড় বিনিয়োগ রয়েছে সোনালী সিকিউরিটিজে। এই প্রতিষ্ঠানে ইপসিতার রয়েছে ১৫ লাখ শেয়ার, যার মূল্য দেখিয়েছেন ১,৫০,০০,০০০ টাকা। আর অকৃষি খাতের সম্পদ হিসেবে আয়কর ফাইলে বেশ কিছু বাড়ি ও জমির বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে গাজীপুরে ৫ লাখ টাকার জমি দেখানো হলেও সেখানে কোনো স্থান বা মৌজার নাম উল্লেখ করেননি মতিউর কন্যা ইপসিতা। আর বসুন্ধরা আবাসিক এলাকায় ৫ কাঠা জমির ওপর রয়েছে একটি বাড়ি, যার মূল্য দেখিয়েছেন ৪,৯৫ লাখ টাকা। আর বেশ কিছু জমি পেয়েছেন দানের মাধ্যমে, যার কারণে আয়কর নথিতে এসব জমির মূল্য দেখাতে হয়নি। মতিউর রহমানের নিজের নামে না হলেও তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর নামে বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে। তারা শত কোটি টাকার সম্পদ গড়ে নিয়েছেন। তার প্রথম স্ত্রীর মেয়ে ইপসিতা এই সম্পত্তি আয়কর নথিতে উল্লেখ করেছেন। কানাডায় তার কি পরিমাণ সম্পদ রয়েছে বা তিনি যে বাড়ি গাড়ি ব্যবহার করেন তার আদৌ কোনো হিসাব রয়েছে কিনা তা জানে না কেউ। বিষয়টি নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে এনবিআর। এর আলোকে তাকে এনবিআর এর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সব নথি দুদকে সরবরাহ করেছে এনবিআর। এছাড়া মতিউর রহমানের আয়কর নথির বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছে এনবিআর। আর অসঙ্গতি সাপেক্ষে ব্যবস্থা নিতে পারে এনবিআর বলেও নিশ্চিত করেছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। আফসারা নাজ, কালবেলা।